প্রথম দিনে একা পেয়ে নারী বাসের উপর ঝাঁপিয়ে পড়লো পুরুষ বাস, ধাক্কা মেরে দিল পুরুষ বাস। কোথায় গেল নারী অধিকার সংগঠন? প্রথম দিনে যদি রাস্তায় নেমে স্টিচিং এর শিকার হইতে হয় পুরুষ বাসের কাছে, কিন্তু ধাক্কাটা কোন সাইড থেকে মারা হয়েছে, সামনে থেকে না পেছন থেকে? যদি পেছন থেকে ধাক্কা মারা হয় এর কোনো ক্ষমা নাই, এর একমাত্র শাস্তি ওই পুরুষ বাসকে ফাঁসিতে ঝোলাতে হবে। আচ্ছা, এটা নারী বাসের প্রতি পুরুষ বাসের আকর্ষণ হইতে পারে। ধাক্কা কি আসতে দিছে না জোরে দিছে, চাপও দিছে নাকি? যদি ধাক্কা আসতে দিয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত, আর যদি জোরে দেয় এর কোনো ক্ষমা নাই। মহিলা চালক বলবো না, পাইলট। মহিলা বুঝছি আপা, আপনি বাস চালাবেন না, বাস উড়াবেন। মহিলা বাস চালালে পাইলট আর পুরুষ বাস চালালে বাস ড্রাইভার। আহা বৈষম্য। তবে আপা আপনি বাস উড়ায়েন, কিন্তু মাইলস্টোনের উপর দিয়ে উড়ায়েন না। আপা আপনি যদি পাইলট হন, কন্ট্রাক্টর কি তাহলে এয়ার হোস্টেজ? আচ্ছা স্বঘোষিত যে যা হবেন হন, কিন্তু ভাড়া কম বেশি নিয়ে আবার চুলাচুলি লাগায়েন না। আপা পাইলট ভেবে আবার সিএনজি রিক্সার উপর দিয়ে উঠাই দেন না, চালক ভাবেন নিজেকে। আপা বামে ইন্ডিকেটর দিয়ে ডানে যাবেন, সাবধানে চলাচল করবেন। মহিলা বাস সার্ভিসের দোতলার পাইলট হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমরাও ব্যক্তিগতভাবে গর্ব ধারণ করতেছি। পুরুষের সাহস পায় না সে জায়গাতে আমি একজন নারী হয়ে আমি আমার শ্রম মেধা দিয়ে আমি আমার এই জায়গাতে আসতে পেরেছি। কি পরিমাণে মেধা মাথার উপর ঘোরাঘুরি করলে এরকম একটা জায়গায় পৌঁছানো যায়, চিন্তা করা যায়। মহিলা চালক হিসেবে যে ইতিহাস রচনা হচ্ছে তার শুধু ইতিহাস রচনা করলে হবে না আপা, লগে লগে ইতিহাস ভাব সম্প্রসারণ করতে হবে। তবে এখানে একটা চরম বৈষম্য হয়েছে, প্রত্যেকটা পুরুষ বাসে মহিলাদের জন্য সংরক্ষিত আসন থাকে, এখানে সংরক্ষিত আসন কোথায় পুরুষদের? ইন্টারেস্টিং বিষয় এখন যেটা হবে, এই মামা কই যাবেন ভাড়া বের করেন, এই মামি কই যাবেন ভাড়া বের করেন। কিন্তু আমার সরল মনে একটা প্রশ্ন, পাইলটকে কি ওস্তাদ বলবে না ওস্তাদি বলবে? নারী বাস লঞ্চ হওয়াতে পুরুষ বাস অভিমান করে চলে গেলেন নারীদের না নিয়ে। गजब बेइज्जती है।